হ্যালো বন্ধুরা, এই যে আমি আজকে চিনির পরোটা বানাবো একটু, তার জন্য ময়দা, নুন, ময়াম দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ছেলে বলল পরোটা খাবে, তো কী পরোটা করব, পরোটা করতে গেলে তার সাথে তো আলু মানে তরকারি কিছু লাগবে। তাই ভাবলাম শরীরটা ভালো লাগছে না, একটু চিনির পরোটাই করে ফেলি। এটা করলে কি হবে, ও নিজেই এমনিই খেয়ে নেবে, এর সাথে আর কিছু দিতেও লাগবে না। তাই আমি এই যে এর মধ্যে একটু আটা দিয়ে দিলাম, বাটিটা বানিয়ে নিচ্ছি। আটাটা দিলে পরোটাটা করার সময় খুব ফোলে, আমি আগেও বলেছি আমার আগের ভিডিওতে, ট্রাই করে দেখবেন। এই যে চিনিটা দিয়ে দিলাম, যে যেরকম পরিমাণ মতো হবে সেই বুঝে চিনিটা দিয়ে ভালো করে মুখটাকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিতে হবে। এইভাবে করে নেব, তরকারি ছাড়াই এটা তাড়াতাড়ি শুধু গরম তেল দিয়ে এমনি সেঁকে নিলেই খাওয়া হয়ে যাবে। এই যে একটা বানালাম, আর একটাও বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে বাটিটা বানিয়ে নিতে হবে, সবাই জানে, তাও আমি একটু দেখালাম, জ্ঞান দিলাম আর কি। যাই হোক, করে নিলাম। আবার আগের মতো একটু আটা দিয়ে নিলাম, দিয়ে এবার এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে পরোটাটা আগে প্রথমে একটু চেপে চেপে একটু বড় করে নেব, নিয়ে এটা ভালোইভাবে মানে বেলা যায়, কোনো অসুবিধা হয় না। যদি ঠিকমতো করা যায় কোনো ফাটেও না, সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে বেলে নিলে রুটির মতো চাপ দিয়ে বেলেই যায়, যেহেতু চিনিটা তো ওর মধ্যে মিশেই যায়, যার জন্য এটা ফেটে বেরিয়ে যায় না। এইভাবে করে নিলাম, করে নিয়ে এবার চলো আমার রান্নাঘরে। এই যে বেলে নিচ্ছি, প্রথমে একটু চেপে চেপে নিলাম, আর এটা আটা দিয়েই বেলতে হবে। বেলে নিচ্ছি, অনেকেই ভাবে যে ময়দা এটা করলে এমনি বেলা যাবে কি তেল দিয়ে, সেই জন্যই বলছি আটা দিয়েই এটা রুটির মতোই বেলা যাবে। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে বেলে নেওয়া যাবে। আর এটা একটা কথা, এটাকে বানিয়ে রেখে চিনিটা ওর মধ্যে দিয়ে পুরটা বানিয়ে রাখা যাবে না, তাহলে চিনিটা গলে গেলে এটা মানে বেরিয়ে যাবে, জল জল হয়ে যাবে। ওই জন্য এটা সাথে সাথে করেই সাথে সাথে বেলে আর কি ভাজতে হবে, চিনির রসটা বেরিয়ে যাবে। এইভাবে আমি সব বড়টাগুলো বেলে নিলাম, নিয়ে কড়াতে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। যেভাবে রুটি শাকে আগে সেঁকে নেব, একটু হালকা করে, খুব কড়া করব না, তাহলে চিনিটা আছে, তাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে। একটু হালকা করে করে নিয়েই আমি এটা অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে ভেজে নেব। এটা সাথে সাথে করে বেললে কিন্তু নরমই হবে, নাহলে রেখে দিলে শক্ত হয়ে যাবে চিনির জন্য। সেই জন্য সাথে সাথে এটা করে নিয়েই আর সাথে সাথেই খেতে হবে, খেলে খুবই ভালো লাগবে, কিছু লাগবেই না, চিনির পরোটাটা এমনিই খাওয়া যায়। এই যে হয়ে গেল, দুদিকটা অল্প অল্প করে তেল দিচ্ছি, একবারে দিলে আবার অনেকটা তেল হয়ে যাবে। আমি দুটো একসাথেই ভেজে নিলাম, সময়টাও কম লাগবে, গ্যাসটাও কম পুড়বে। এই যে যেই তেলটা নিচে দেওয়া হবে পরোটা দুটো এমনি ফুলতে থাকে। ভেতরে এই আটাটা দেওয়া, এটা আমি অনেক দিন আগে থেকেই জানি, আটাটা দিলে এই যে ফুলছে, এবার ভেতরটা একদম ফাঁকা হয়ে যায়, ফুলতে থাকে, ফুলে দুটো আলাদা হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে আর কি। গরম গরম ভাজবেন আর খাবেন। তা কেমন লাগলো বন্ধুরা আমার চিনির পরোটা বানানো? থ্যাংক ইউ, টাটা। এই যে হয়ে গেছে আমার সবগুলো বানানো, খুব নরম হয়েছে।